কসম করে বলতেছি, মানুষের তৈরি সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে সুখ, শান্তি আর সম্প্রীতি খুঁজে পাওয়া যাবে না। এই সমাজটাকে যদি আমি সম্প্রীতির সমাজ গঠন করতে চাই, হযরতে ওমর যেমন ভাবে কোরআন দ্বারা সমাজ প্রতিষ্ঠা করেছেন, সেভাবে সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কয়দিন আগে আমি দেখলাম, কয়দিন আগে গোটা বাংলাদেশ দেখেছে, বাংলাদেশের একজন বীর পুরুষ, বীর মুজাহিদ, মরহুম শহীদ উসমান হাদি রহিমাহুল্লাহ ওয়া রাআ, মরহুম শহীদ উসমান হাদি রহিমাহুল্লাহ ওয়া রাআ। মানুষ দেখেছে বীর পুরুষ কাকে বলে। ইনসাফের পক্ষে কথা বলার কারণে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে গুলি করে হত্যা করা হলো। একজন শহীদ উসমান হাদিকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ শহীদ উসমান হাদি সমাজের মধ্যে গর্জে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে, এমন জানাজার নামাজে মানুষের উপস্থিতি ইতিপূর্বে বাংলাদেশ দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ কেন এই মানুষটাকে এত পছন্দ করলেন? কারণ শহীদ উসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, ন্যায়ের পক্ষে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশের মতো জায়গায় আমরা এত সম্প্রীতির কথা বলি, ভালোবাসার কথা বলি, মহাব্বতের কথা বলি, এত আইন শৃঙ্খলার কথা বলি, অথচ একজন মানুষকে জনসম্মুখে হত্যা করে দেশের গণ্ডি পেরিয়ে আর এক দেশে পালিয়ে গেল, বিচার হলো না। আল্লাহর কসম করে বলতেছি, এই সমাজের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত, শহীদ উসমান হাদির খুনিকে ধরে প্রকাশ্যে হত্যা করা হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজ কোরআন দ্বারা প্রতিষ্ঠা না। আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিনবাদকে গ্রহণ করেছি, ব্রিটিশ ইংরেজদের সেই সমাজ ব্যবস্থাপনা গ্রহণ করে নিয়েছি, যার কারণে এই বিচারগুলো হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাম কি? কোন নাম? কোনটা? ফারুক আহমেদ খান না, চেয়ারম্যান মাসপাড়া ইউনিয়ন পরিষদ। বলেন মারহাবা। ৩,০০০ টাকা বলেন মারহাবা। আল্লাহ তাআলা বান্দার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লুৎফর মেম্বার ২,০০০ টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকে আপনি কবুল করে নেন। আসলাম মোল্লা ১,০০০ টাকা, আল্লাহ দানকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আর আছে ১০,০০০ টাকা নাম বাদ দিয়ে নারে তাকবীর, ১০,০০০ টাকা বলেন মারহাবা। যে ব্যবসার কথা আমি আপনাদেরকে বলেছি, ৩ নম্বরে ইনভেস্ট। আমার আল্লাহ বলেন, আমি বান্দাকে সম্পদ দান করেছি, গোপনে প্রকাশ্যে দান করবে। এটা হবে ৩ নম্বর ইনভেস্ট। বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন, বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতে দেব ১০ গুণ, আর আখিরাতের ময়দানে আমি আল্লাহ ৭০০ গুণ বৃদ্ধি করে দেব। বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আপনার বান্দা আপনার ঘর মসজিদকে মোহাব্বত করে দান করলো ১০,০০০ টাকা। ওগো আল্লাহ, নাম বলতে চাই না, ওগো আল্লাহ নাম বলতে অনুচ্ছুক, ১০,০০০ টাকা দিল। গো আল্লাহ রাব্বুল আলামিন, দানকে তুমি কবুল করে নাও, জানে মলে বরকত দান করে দাও, মনের নেক মাকসাদকে তুমি পূর্ণ করে দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরি বাকরির মধ্যে বরকত দান করে দাও, পরিবারের যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও, আল্লাহুম্মা আমিন। আছে নাকি? মনে হচ্ছে ওয়াজ করে দিবেন না আপনারা? হ্যাঁ, কালেকশন করব, মন ভরে কালেকশন করব, ওয়াজটা একটু করতে দেন, ঠিক আছে? কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? বলতেছিলাম, আল্লাহ বলেন বান্দারে ১ নাম্বার ইনভেস্ট, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে। ইয়াতলুনা কিতাব আল্লাহর ব্যাখ্যা কি? কোরআনটা পড়বে, কোরআনটা বুঝবে, ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে এই কোরআনকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবে। এটা হলো ইয়াতলুনা কিতাব আল্লাহর ব্যাখ্যা। আমার ভাইয়েরা, আমরা যদি আজকে সমাজের মধ্যে যারা কোরআনের কথা বলে
সেই মানুষগুলোকে সংসদে পাঠাতে পারতাম। যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে তাদেরকে সমাজ প্রধান বানাতে পারতাম। যারা কোরআনের আইন বাস্তবায়ন করার স্বপ্ন দেখে তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দিতে পারতাম। এই সমাজের মধ্যে খুন থাকতো না, এই সমাজের মধ্যে চাঁদাবাজ থাকতো না, এই সমাজের মধ্যে আমার মা বোনেরা আর ধর্ষণের শিকার হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, যেহেতু আমার পরে একজন মেহমান আছেন, আবার আমাকে কালেকশন করতে হবে, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না। আপনাদের এই আটঘরিয়াতে আমার ব্যাপক মাহফিল, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকগুলো মাহফিল আমি করেছি। আবার কখনো সময় হলে লম্বা আলোচনা করা যাবে। কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেলে সমাজটা কেমন হবে, কেমন সম্প্রীতির সমাজ হবে, শান্তির সমাজ হবে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামল, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু গোটা অর্ধজাহানকে শাসন করে। মিশরের গভর্নর হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। মিশরের গভর্নরের দায়িত্বে আছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। হযরতে ওমরের বিচার কেমন ছিল, কোরআনের বিচার কেমন হয়, এটা বোঝানোর জন্য ঘটনাটা আমি আপনাদেরকে বলতেছি। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করলেন। ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করলেন। অনেক এলাকায় হয়, কথা বলেন ঠিক কিনা? মিশরের সমস্ত যুবকদেরকে এক জায়গায় করে ঘোড় দৌড় প্রতিযোগিতা হবে। যুবকেরা যার যার ঘোড়া নিয়ে উপস্থিত হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুর রহমানও উপস্থিত আছে। আল্লাহু আকবার বলেন। মিশরের গভর্নরের ছেলে আব্দুর রহমান ঘোড়া নিয়ে প্রস্তুত। ঘোড় দৌড় প্রতিযোগিতা যখন শুরু হয়ে গেল, সকলে ঘোড়ার উপরে সওয়ার করে যখন দৌড়াতে শুরু করেছে, মুসলমান বন্ধুগণ, গভর্নরের ছেলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান শক্তিশালী একটা ঘোড়ার উপরে উঠে একজন একজন করে সব কটা ঘোড়াকে পিছনে ফেলে দিল। সামনে আছে আর মাত্র একটা। আল্লাহু আকবার বলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান কোনোভাবে ওই ঘোড়াটাকে পিছনে ফেলতে পারে না। অনেক চেষ্টা করতেছেন, আর কিছু দূরে গেলেই ঘোড়াটা ওভারটেক করা যাবে। আব্দুর রহমান চিন্তা করে, মিশরের গভর্নরের ছেলে আমি আব্দুর রহমান, আমি যদি এখানে বিজয় অর্জন করতে না পারি, প্রথম পুরস্কারটা নিতে না পারি, আমার তো বড় নাক কাটা যাবে, আমার বড় অপমান হয়ে যাবে। গোটা মিশরের মানুষ বলবে গভর্নরের ছেলে ঘোড় প্রতিযোগিতায় পারে নাই। আব্দুর রহমান লক্ষ্য করে দেখল, কে ওই যুবক আমার সামনে ঘোড়া দৌড় দিয়ে সামনে সামনে চলে যায়। আব্দুর রহমান লক্ষ্য করে দেখে যুবকটাকে দেখতে মনে হয় কোনো একটা গোলামের ছেলে হবে, অথবা কোনো তাসা বসার ছেলে হবে। আব্দুর রহমান চিন্তা করল, কোনো গোলামের সন্তান অথবা কোনো চাষা বসার ছেলে আমাকে ওভারটেক করে যদি প্রথম পুরস্কারটা নিয়ে নেয়, আমি আব্দুর রহমানের তো আর মুখ দেখানোর মতো ক্ষমতা থাকবে না। মানুষ বলবে গভর্নরের ছেলে ঘোর প্রতিযোগিতায় পারে নাই। আব্দুর রহমান চিন্তা করল, যে করেই হোক আমাকে তো প্রথম পুরস্কারটা নিতেই হবে, আর কিছু দূর গেলেই সীমানা পার হয়ে যাবে। আব্দুর রহমান এবার কি করল, যেই চাবুকটা দিয়ে ঘোড়ার দেহের মধ্যে আঘাত করবে, দেহের মধ্যে আঘাত না করে ওই যুবকের পিঠের মধ্যে আঘাত করে দিল। আল্লাহু আকবার বলেন। যুবকটা যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘোড়ার উপর থেকে পড়ে গেল। আব্দুর রহমান ছলচাতুরি করে, বেঈমানি করে, দুর্নীতি 2 নম্বরে করে প্রথম পুরস্কারটা অর্জন করে ফেলল। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, যুবক চোখের পানি ছেড়ে কান্না করে আর চিন্তা করে কার কাছে বিচার দেব। গভর্নরের ছেলে তো আমার সঙ্গে জালিয়াতি করলো, কার কাছে বিচার দেব? বিচারক তো বসে বসে দেখলো, কিন্তু আমার পক্ষে রায় দিল না। বলেন তো দেখি, এমন 2 নাম্বারই আমাদের সমাজেও হয় কি হয় না? যেই দল ক্ষমতায় থাকে ওই দলের লোকেরা, ওই দলের ছেলেরা যত বড় অপরাধী করুক না কেন, ওই অপরাধ কিন্তু গণ্য করা হয় না, সব চাপানো হয় অমুকের উপরে,
কথা কন ঠিক কিনা? যা হয় বলে জামাত শিবির করছে, কথা কন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, ওই যুবকের সঙ্গে একই ঘটনা ঘটে গেল। যুবক চিন্তা করে, মিশরের গভর্নর আমর ইবনুল আসের কলিজা টুকরা সন্তান আব্দুর রহমান আমার সঙ্গে ছলচাতুরি করেছে, কার কাছে বিচার দেব? বিচারক তো বসে বসে দেখলো, কিন্তু আমার পক্ষে রায় দিল না। বিচারকও চিন্তা করে, মানুষ তো দেখলো আব্দুর রহমান সীমানায় পৌঁছায় গেল, আমি যদি রায় এখন ওই যুবকের পক্ষে দেই, আমর ইবনুল আসের সামনে দাঁড়িয়ে আমি কি জবাবদিহি করব? বিচারক ভয়ে ভয়ে আব্দুর রহমানের পক্ষে রায় দিয়ে দিল। যুবক চিন্তা করে, বড় আশা নিয়ে ঘোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, কিন্তু আব্দুর রহমান তো ছলচাতুরি করে জালিয়াতি করে প্রথম পুরস্কারটা নিয়ে নিল, কার কাছে বিচার দেব? বিচারকও আমার বিপক্ষে গেল। তার বাবা হলো গভর্নর, বাবার কাছে গেলে বাবা তো আমার পক্ষে রায় দিবে না, সন্তানের পক্ষেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? যুবক এবার চিন্তা করেন, অর্ধ জাহানকে যিনি শাসন করেন হযরত ওমরের কাছে আমি চলে যাব। সংক্ষেপে আমি ঘটনা আমি আপনাদেরকে বলতেছি। যুবক 1000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে হযরত ওমরের দরবারে ওমরের সামনে দাঁড়িয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, 1000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনার কাছে এসেছি একটা বিচার নিয়ে। হযরত ওমর বললেন, যুবক বলো কি বিচার? বলে, আমার বসবাস হলো মিশরে, এমন একটা ঘোর প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। মিশরের গভর্নর আমর ইবনুল আসের সন্তান আব্দুর রহমান আমার সঙ্গে এমন এমন জালিয়াতি করছে, বিচার নিয়ে আপনার কাছে আসছি। হযরত ওমরের চেহারাটা লাল হয়ে গেল, সঙ্গে সঙ্গে দুধ পাঠাইয়া দিলেন। দুধ গিয়ে মিশর পৌঁছায়া গেল, আর চিঠির মধ্যে লেখা হলো, আমর ইবনুল আস, চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার সন্তান আব্দুর রহমানকে নিয়ে আমার দরবারে হাজির হবে। মুসলমান বন্ধুগণ, কিছুদিন পরেই আমর ইবনুল আস তার সন্তানকে নিয়ে হযরত ওমরের দরবারে উপস্থিত। এবার আব্দুর রহমানকে প্রশ্ন করা হয়, আব্দুর রহমান, যুবক যেই ঘটনা বলে, ঘটনা কি সত্য? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার দুঃসাহস কারো নাই। কথা বলেন ঠিক কিনা? যেই ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তা দিয়ে মিস্টার ইবলিস 40 দিন পর্যন্ত ভয়ে হাঁটতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? অর্ধজাহানকে শাসন করলেন। হযরত ওমরের শাসন জামানা, হযরত ওমর কোরআন দ্বারা সমাজটাকে এমন ভাবে প্রতিষ্ঠা করেছে, হযরত ওমরের জামানায় একজন যুবতী সুন্দরী নারী 3000 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো, রাতের পর রাত, দিনের পর দিন 3000 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো একা একা। একজন যুবক তার সম্ভ্রম হানি করা তো দূরের কথা, চোখ তুলে তাকাবে, একটা ব্যাকসাউন্ড দিবে, এই ক্ষমতা পর্যন্ত কারো হয় নাই। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, হযরত ওমর আব্দুর রহমানকে প্রশ্ন করল, আব্দুর রহমান, এই কাজ কি তুমি করেছো? আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছেন, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি এই কাজ করেছি। আমার বড় প্রেস্টিজে লেগেছিল, আমি মনে করলাম আমি তো গভর্নরের ছেলে, আমি যদি এখানে পরাজয় বরণ করি আমার তো নাক কাটা যাবে, আমি তো কারো কাছে মুখ দেখাতে পারবো না। একটা চাষা বসার ছেলে বিজয় অর্জন করবে, প্রথম পুরস্কারটা নিবে, এটা তো হতে পারে না। আমার মুসলমান বন্ধুগণ, বাংলাদেশের সঙ্গে মিলান, এই যে হাদি, শহীদ হাদি দুনিয়া থেকে বিদায় নিল, অনেকেরই সহ্য হয় নাই। চিন্তা করে গ্রাম থেকে উঠে আসা এই ছেলেটা হঠাৎ করে এত বড় রাজনীতিবিদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকেরই সহ্য হয় নাই, চক্রান্তমূলকভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান বন্ধুগণ, আব্দুর রহমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার বড় প্রেস্টিজে লেগে গেল, এই চাষা বসার ছেলে সে কেমন করে বিজয় হয়ে যাবে, প্রথম পুরস্কারটা নিয়ে নেবে না, এটা হতে পারে না। এজন্য আমি তাকে চাবুক দিয়ে আঘাত করেছি, ঘোড়ার উপর থেকে পড়ে গেছে, আর আমি প্রথম হয়ে গেছি, প্রথম পুরস্কারটা আমার হয়েছে। হযরত ওমর বললেন, গভর্নরের ছেলে বলে অপরাধ করার পরে পার পেয়ে যাবে, এটা তো বাংলাদেশ না। কথা কন ঠিক কিনা?
আমার মুসলমান বন্ধুগণ, হযরত ওমর বললেন, যেই অপরাধ তুমি করেছো এই অপরাধের শাস্তি হলো তুমি যে যুবককে আঘাত করেছো ওই যুবক তোমারে একই রকম ভাবে একটা আঘাত করবে। আর 2 নাম্বার শাস্তি হলো রাষ্ট্রের সঙ্গে ছলচাতুরি করেছো, রাষ্ট্রের মানুষকে ধোঁকা দিয়েছো, বোকা বানিয়েছো, যার কারণে রাষ্ট্রের পক্ষ থেকে তোমাকে 100টা দোররার আঘাত করা হবে। এই 101টা দোররার আঘাত তোমাকে সহ্য করতে হবে, অথবা দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতে হবে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, মিশরের গভর্নরের ছেলে আব্দুর রহমান, আমাদের দেশ হলে কি হতো, প্রেসিডেন্টের ছেলে যত বড় পাপ করুক না কেন 7 খুন মাপ। কথা বলেন ঠিক কিনা? প্রেসিডেন্টের ছেলে হওয়া লাগে না, পরিচয় যদি এমন হয় এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের চাস্তো শালা, ওর শোধনে দুনিয়ার মধ্যে থাকা যায় না। কথা বলেন, এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের চাস্তো শালা, ওর পাওয়ারে এলাকার মধ্যে টিকা যায় না। আমার ভাইরা, এটা হলো বাংলাদেশের অবস্থা। আমার মুসলমান বন্ধুগণ, হযরত ওমর বললেন 101টা দোররার আঘাত তোমাকে সহ্য করতে হবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু 2 চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আর ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেটা ছোট মানুষ, ভুল করে ফেলেছে, আমার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। 101টা দোররার আঘাত যদি আমার ছেলের পিঠের উপরে দেওয়া হয়, আমার ছেলে আর দুনিয়াতে বেঁচে থাকবে না। হযরত ওমর বলেন, আমি এমন একজন শাসক যে ওমর কোরআন দ্বারা সমাজ প্রতিষ্ঠা করে, কোরআন দ্বারা রাষ্ট্র চলাই, কোরআন দ্বারা সংসদ চালাই। আমি ওমর আমার সন্তানকে ক্ষমা করি নাই, তোমার সন্তানকে আমি কেমনে ক্ষমা করব? যতক্ষণ পর্যন্ত না এই আইন বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আমি ওমর থামব না। তোমার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেয়, ওই মৃত লাশের উপরে আমি ওমর 101টা বেতের আঘাত করব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, যুবকের হাতে চাবুকটা দেওয়া হলো। যুবক যখন আব্দুর রহমানের পিঠের মধ্যে আঘাত করলো, একটা আঘাত করার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান সহ্য করতে পারল না, জমিনের মধ্যে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। হযরতে ওমর চাবুকটা নিলেন, আঘাত করবেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কান্না করতেছেন, আর ওমরকে ডেকে বলতেছেন, ওমর দয়া করে আমার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। হযরতে ওমর বলেন, কোশ্চিন কালে বেটা হতে পারে না, 100টা দোররার আঘাত আমি তোমার কলিজার টুকরা সন্তানের পিঠের উপরে দেব। আমার মুসলমান বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চাবুকটা হাতে নিয়ে যুবকের পিঠের মধ্যে আঘাত করবে, আব্দুর রহমানের পিঠের মধ্যে আঘাত করবে। যুবক পিছন থেকে চিৎকার করে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, যেহেতু আমার সঙ্গে জালিয়াতি হয়েছে, আমি যদি ক্ষমা করে দেই তাহলে কি যুবকের শাস্তি লাঘব হবে? হযরতে ওমর বললেন, যদি তুমি ক্ষমা করে দাও তাহলে আমি আব্দুর রহমানকে ছেড়ে দেব। যুবক এবার বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, যেহেতু আব্দুর রহমান আমার ভাই, ভুলটা বুঝতে পেরেছে, ভুলটা স্বীকার করেছে, আমি আর প্রতিশোধ গ্রহণ করতে চাই না, আমি আমার ভাই আব্দুর রহমানকে ছেড়ে দিলাম। হযরতে ওমর আমর ইবনুল আসকে ডেকে বলেন, ও আমর ইবনুল আস, গভর্নরের ছেলে বলে আমি ওমর ছেড়ে দেব? না না না, এমনটা কখনোই হতো না। যদি যুবক তোমার সন্তান আব্দুর রহমানকে ক্ষমা না করতো, আমি কোশ্চিন কালেও তোমার ছেলেকে ক্ষমা করতাম না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, 16টা বছর যারা নাকি জনগণের সম্পদ চুরি করলো, জনগণের চাল ডাল তেল পর্যন্ত চুরি করলো, বেগম পাড়ায় বড় বড় বাড়ি করলো, সুইস ব্যাংকটাকে ভারী করলো, মুসলমান বন্ধুগণ শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো। আজকে যদি বাংলাদেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, আর একটা চোরকে বিদেশ থেকে ধরে এনে জাতীয় যে সমস্ত গণমাধ্যমগুলো আছে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে আল্লাহর কোরআনের যেই আইন হাতটা কেটে ফেলা, একজন চোরকে যদি
তার দেহ থেকে হাতটা আলাদা করা যেত। আল্লাহর কসম করে বলতেছি, সামনে যারা ক্ষমতায় যাবে এই কোরআনের শাস্তি দেখার পরে জনগণের সম্পদের দিকে হাত বাড়ানোর দুঃসাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আমরা মাঝে মধ্যেই লক্ষ্য করি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়। আমার মা পুরো আজকে নিরাপদ না, কলেজে গিয়েছে, ফিরতে একটু দেরি হয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, রাস্তা থেকে বকাটে ছেলেরা ধরে ধর্ষণ করে। কথা বলেন ঠিক কিনা? ওই ধর্ষককে আবার কিছুদিন পরে বাহিরে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন থাকতো, ওই সমস্ত ধর্ষকদেরকে ধরে যদি মাজা পর্যন্ত গেড়ে, বুক পর্যন্ত গেড়ে ওই ধর্ষকদেরকে যদি পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, আমার বাংলাদেশের মধ্যে পরবর্তী সময় এমন আর একজন ধর্ষক খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ব্যবসার সুসংবাদ দেব। এমন একটা ব্যবসা, চূড়ান্ত পর্যায়ে লাভজনক ব্যবসা। এই ব্যবসায় তোমরা কিভাবে ইনভেস্ট করবে? তিনটা পদ্ধতিতে ইনভেস্ট করবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নম্বরে আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। ইয়াতলুনা কিতাবাল্লাহর ব্যাখ্যা কি? বান্দারে শুধু কোরআনটাকে তেলাওয়াত করে তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ রাখবে না। এই কোরআনটাকে পড়বে, কোরআনটাকে বুঝবে, ব্যক্তিগত জীবনের মধ্যে কোরআনটাকে ফিট করবে, চরিত্রের মধ্যে কোরআনটাকে ফিট করবে, পরিবারের মধ্যে কোরআনকে ফিট করবে, সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করবে, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করবে। এটা হবে তোমার এই লাভজনক ব্যবসার এক নম্বর ইনভেস্ট। ওয়া আকামুস সালাহ, দুই নম্বরে নামাজের পাবন্দি করবে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে। মুসলমান বন্ধুগণ বলেন তো দেখি, আজকে নামাজের সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আওয়াজ করে বলেন, নামাজের সঙ্গে সম্পর্ক আছে। আজকে মসজিদগুলোর অবস্থা এমন, ফজর নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। গ্রামের অবস্থা তো এমন, অনেক সময় এমন দেখা যায় ইমাম সাহেব সামনে দাঁড়াই আর পিছনে মুসল্লি হলো মুয়াজ্জিন সাহেব। কথা কোন ঠিক কিনা? দুইজন মানুষ নিয়ে ফজরের নামাজ শেষ হয়। যুবকদের আজকে নামাজের সঙ্গে সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই। অথচ সমাজের যুবকগুলো যদি নামাজি হয়ে যেত, এই যুবকগুলো কখনো চরিত্রহীন হতো না, লম্পট হতো না, ধোঁকাবাজ হতো না, চাঁদাবাজ হতো না। এই যুবকদের দ্বারা সমাজের মা বোনেরা ধর্ষিত হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই ব্যবসায় তোমরা কেমন ভাবে ইনভেস্ট করবে? 2 নম্বরে আকামুস সালাত, নামাজের পাবন্দি করবে, নামাজের যত্ন নেবে, 5 ওয়াক্ত নামাজটা যত্ন সহকারে আদায় করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যেই সম্পদ দিলাম, যে রিজিক দিলাম, ওই রিজিক থেকে গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। বান্দারে আমি আল্লাহর রাস্তায় যদি তুমি তোমার সম্পদকে গোপনে প্রকাশ্যে খরচ করতে পারো, এটা হবে আমি আল্লাহর সঙ্গে এই লাভজনক ব্যবসার 3 নম্বর ইনভেস্ট। বান্দারে এইভাবে তুমি যদি তোমার সম্পদকে আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারো, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে দেব 10 গুণ। মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার আল্লাহ বলেন দুনিয়াতে কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করে, আল্লাহ তাআলা 10 টাকা বানাইয়া তার সম্পদের মধ্যে ফিরাইয়া দেন। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তোমারে দান করব 10 গুণ, আর আখিরাতের ময়দানে দেব 700 গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ